দর্শক আসসালামু আলাইকুম। আমি আছি টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার সবুরনতুলিতে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সবুরনতুলিতে মোহাম্মদ সাদ্দাম মিয়ার পারিবারিক সম্পত্তি নিয়ে একটু প্রবলেম চলছে। এখানে এসে সাদ্দাম মিয়ার কাছে যতটুকু শুনতে পারলাম, তাতে করে বুঝতে পারলাম যে সাদ্দামের চাচারা তার সাথে অবশ্যই একটু অমানবিক কাজ করছে। তো এই ব্যাপারেই আমি সাদ্দাম তথা এই গ্রামেরই কিছু মুরব্বীদের কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। চলুন শোনা যাক কি বলে তারা। আমার নাম সাদ্দাম মিয়া। আমার বাবার নাম খুরশেদ। গ্রাম সুবনতলি, থানা দেলদুয়ার, জেলা টাঙ্গাইল। আমার বাড়ির জায়গা জমিনের সমস্যা হচ্ছে, মানে এতদিন আমার বাবা বেঁচে ছিল তখন কোনো জায়গা জমির কোনো ঝামেলা ছিল না। এখন দেখতেছি মানে অন্য সমস্ত কাগজপত্র যা আমরা বসত বাড়িতে যেটা আছে 32-33 বছর ধরে, তো এই জায়গাটা আমাদের না। তাই আমার বাপের যে জায়গার সম্পত্তি আছে এই জায়গার সম্পত্তিগুলো কই, তো ওইটা আমি আমার বড় চাচার কাছে বলার পরে সে কোনো রেসপন্স দেয় না, এনার কাছেও দেয় না। আমার বাবা মারা গেছে অনেক দিন হয়েছে, তো জায়গা জমির কাগজপত্র বুঝিয়ে দেয় নাই। এখন নতুন করে একটা দলিল দেখাইতেছে যে আমার জায়গাটা মানে ওই জায়গাটা নাকি বলে আমার আব্বা ওনাদের লিখে দিয়ে গেছে, মানে কিনে নিয়েছে এটা বলতেছে। তো যে ওই জায়গাটার মধ্যে ওনারা আসছিল, এই জায়গাটা যখন আমার বাপে যখন বিদেশ যাবে তখন এটা ভেটু ছিল 2099-এ। তখন বেটু দিছিল, মানে ফুপুরা একসাথে আইসা ওটা জায়গাটা নিয়েছিল। এখন দেখাইতেছে যে এটা ওনাদের উপরে দলিল কিনে নিছে, এটা দেখাইতেছে। তো পয়সা থাকতে তো তখন কোনো জমি দেখা নাই। আমি ওই জায়গায় ভরাট করছি, জমির মাটি ফেলাইছি 2 বছর হয়েছে, তখন কোনো দলিল দেখা নাই, কিছু বলে নাই। না, কেউ বাধা দেয় নাই। তখন তখন আমার বাবা পয়সা ছিল, তখন কোনো চাচা চুরি কেউ আমারই করার নাই। তো এখন আইসা ওই দিন দলিল দেখাইছে, তারপর আপনার অর্ধেক ক্ষেত ভরাট করেছে, অর্ধেকের ধান আছে। তো ধানটা আপনার আলতা মাস্টার, খালেক আর হচ্ছে রশিদ, মানে ওই দিন শুক্রবারের দিন আইসা পরে দেখ অনেক ধরনের কথাবার্তা। আপনার রশিদ যে হুমকি দামকি দিচ্ছে, মানে এটা অস্বাভাবিক, মানে আমি কিছুই বলতে পারি না। ওই দিন হঠাৎ করে ডাক দিচ্ছে, তো ওই হিসাবে আমি পরে বলছি ঠিক আছে আপনার যেটা মর্জি সেটা করেন, কিন্তু যে দলিল দেখছি আমি বলছি যে দলিল এটা জাল দলিল, সিগনেচার জাল করছে, আমার কাছে প্রমাণ আছে এটা। আর আমার বাপে কয় সালে গেছে, দলিলটা কত সালে হয়েছে সেটার প্রমাণ আমি দেখাবো। ইউনিয়ন পরিষদে একটা নোটিশ জানাইছি, নোটিশটা দিছে আপনার বৃহস্পতিবার এটা সমাধান করার কথা। তো আমার কথাই যে আমি 30 বছর বাপে আমার বিদেশ করে যে আমরা যে বাড়িটা ভরাট করছি, বাড়িটা তখন দেখে আসেন আপনারা। তো এই বাড়ি ঘর যে করছি মানুষের অন্যের জমিতে, তো আমাদের এটা কি আমার 30 বছর প্রবাসে থেকে আমার বাপে যে কামাইছে, আমি 9 বছর ছিলাম, আমাদের কি টাকার কোনো মূল্য নাই, শ্রমের কোনো মূল্য নাই? তো আমি একটা সূক্ষ্ম বিচার চাই। সমস্যাটা যে ওই ভদ্রলোকের নাম কি যে সমস্যা করতেছে? ওটা হচ্ছে আমার ছোটো চাচা, তার নাম হচ্ছে শাহাদত। আপনার আপন চাচা? হ্যাঁ, আপন ছোটো চাচা। সে কোথায় থাকে এখানে? সে এখন বর্তমান আছে দেশের বাইরে। ওনার যে ওয়াইফ আছে, ওনার ওয়াইফের কাছে সম্পূর্ণ দায়িত্ব দিছে, এবং এই জায়গাটা 2 লাখ করে বেচার জন্য মানে কিছুদিন ঘোরাফেরা করছে। তো যখন জমিন কাগজ দেখছে যে এই জায়গার মধ্যে আমার বাপের আছে, তো ওনারা কেউ জমি নেয় নাই। আমার নাম আব্দুল সামাদ, আমার বাড়ি সুবর্ণতলী, বাবার নাম আতুর আলী মিয়া। এখন ও সম্পর্কে আমার নাতি, ওর বাবা বাইসে থাকাকালীন এই দলিলও দেখায় নাই বা আমাকে বলেও নাই যে দলিল আছে। হ্যাঁ, আর সাদ্দাম ওইখানে মারি ফেলতেছে জোর জবরি করে, এমনি কিছুই বলে না। তখন কোনো বাধা করে না, এটা আমরা যা দেখছি তাই বললাম, মিথ্যা বলবো না। আপনার নাম কি? মোহাম্মদ সরাফি। মোহাম্মদ সুরাপনি। আপনার বাড়ি কি এই গ্রামে? আচ্ছা, এই যে সাদ্দাম সাহেব যে একটা অভিযোগ করলো যে তার চাচার বিরুদ্ধে, এটা কতটুকু জানেন কি একটু বলেন তো? ওটা যা আমার বড় ভাই যা বলছে তাই সত্য। আমাকে তো বাপে আমাকে কোনো ই করে দেওয়া যায় না, ঠিক আছে? বাপে বুঝা দিলে আমাকে দিয়ে দেবো, বাপে বুঝা পায় নাই, তাহলে আমাকে বুঝা দেবো কোন থেকে? এই যে একটা দলিল দেখা যাচ্ছে, যেই দলিলে সাদ্দামের বাবার অথবা আপনার বাবার যে সাইনটা দেখা যাচ্ছে, এটা কি প্রকৃতপক্ষে সে সাইন করছিল নাকি সাইনটা ভুয়া? না না, এই সাইন আমরা আব্বার কথা আমরা শুনছি, সে সাইন করে নাই, কিন্তু সাইন বোয়া। কিছু মাটি ফেলানোর পরে মানে এখন তো আমার আব্বারাই, যখন আমার আব্বা ছিল তখন কোনো জাল দলিল মল্লি কিচ্ছু দেখা নাই। তখন জানি দেখলাম আমাদের জায়গায়, ঠিক আছে? এখন উনি আমি ঠিক হঠাৎ করে এই যে জাল দলিলটা দেখাইতেছে, সরজমিন আপনার দেখে জানো যে আমি কতটুকু ভরাট করছি। তারপর এলাকার বাসী দেখেন আপনি, আমি গত বছর যখন আমার বাপের পয়সা ছিল কোনো জমিন দলিল মূল কিছু দেখা নাই, তাহলে এখন দলিলটা দেখাইতেছে। ধানটাও কাটিয়ে নিচ্ছে, মানে এই ক্ষেত্রে আমার লাভেও দিয়ে রাখছে আমার ছোটো চাচা আবার নিছিল, মানে তখন আমার বাবা বাইরে যায়। তারপর আমি এই জায়গায় মাটি ফেলাইছি আমার বাবা পারমিশন দেওয়ার পরে। তো 2 বছর ধরে মাটি ফেলাইছি, তখন কোনো বাধা নাই। আব্বা মারা গেছে 6 মাস হয়েছে, 5 মাস হয়েছে। তো এখন আপনার ওনারা এসে দলিল দেখাইতেছে, কিন্তু দলিলটা জাল, আমি এটা প্রমাণ করে দেবো।
সাদ্দাম বাবা থাকতে তো খেলা কিছু করে নাই ওই যে খেতে যে বেকের ওয়ারিস আছে ওই সাদ্দামের বাফারও আছে আবার বুইনগো আছে কে বলে এটা ওই আর কাকা বড় কাকা মাস্টার খুশের বাড়ি গো খুশের বাড়ি এটা তার বুঝুন কাকু আমি সারা আমার কাছে থেকে বসাল না আমি পেছাল পাচ্ছি আমরা যতটুকু জানতে পেরেছি সাদ্দামের এই ব্যাপারটি নিয়ে ডুবাইল ইউনিয়ন পরিষদে একটি সালিশি বৈঠক হওয়ার কথা আছে। আমরা আশা করব এই ব্যাপারটি সালিশি বৈঠকের মাধ্যমে ডুবাইল ইউনিয়ন যেন সঠিকভাবে বিচার করে এর একটা সুস্থ সমাধান খুঁজে বের করে দেন, তাহলে এই ফ্যামিলিটা অবশ্যই শান্তিতে বসবাস করতে পারবে।